নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, দই পটল। এই দই পটল গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আমরা সকলেই নিজেদের মতন করে বাড়িতে এই দই পটল বানিয়ে থাকি। আজকের আমার এই রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি 7টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে দুপাশ থেকে এইভাবে করে একটু করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, কাজু আর চালমগজ বাটা। এখানে রান্নাটা আমি সর্ষের তেলে করব। 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি। তাতে হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে প্রথমে ভেজে নেব। পটলগুলোকে 7-8 মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না এটা লাল হয়ে আসে। দেখুন খুব সুন্দর লাল হয়ে এসছে। আমি আরেকটু নেড়ে দিলাম পটলটাকে। এরপর এই পটলগুলোকে আমি একটি অন্য পাত্রে তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে ফোড়নে এখানে আমি শুকনো লঙ্কা, দারচিনি আর ছোটো এলাচ দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে 5 মিনিট মতো আদা বাটাটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে এখানে হাফ টিস্পুন মতো নুন দিলাম, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে আমি 7-8 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটা ছেড়ে যায়। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমি এর মধ্যে কাজু বাদাম আর চালমগজ বাটাটা দিয়ে দিলাম। ভালো করে 5 মিনিট মতো এটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব। কষা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মশলার সাথে এই 5 মিনিট মতো কষিয়ে নেব। এরপর ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পরে আরও মিনিট 5 মতো এটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব, যাতে পটলের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এরপর সব শেষে আমি দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে বেশিক্ষণ এটাকে কষাবো না, 3 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব এটাকে। এরপর টক দই ধোয়া বাটি জলটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়ে 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে। আমি এতটাই গ্রেভি রাখবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন মতো ঘি। ভালো করে মশলার সাথে এগুলোকে আমি মিশিয়ে নিলাম। আমার আজকের দই পটল একদম রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।